Hello viewers, welcome to basic tutorial of graphics design part 1. আমি প্রশান্ত আর আজ তোমাদেরকে গ্রাফিক্সের একদম বেসিক কিছু ধারণা দিতে যাচ্ছি এই টিউটোরিয়ালের মাধ্যমে। আশা করি তোমরা যারা বিগিনার্স আছো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো শুরু করি। মূলত গ্রাফিক্সের কাজ ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে করা হয়। আমরা কাজটা ফটোশপ থেকে শুরু করব। ফটোশপটি ওপেন করি। তোমাদের যাদের ফটোশপটি ইনস্টল করা নেই তারা গুগল থেকে ফটোশপটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে পারো। ওকে, আমরা ফটোশপে আমরা চলে আসছি। বাম পাশে একটু খেয়াল করি। বাম পাশে দেখলে আমরা দেখতে পারবো অনেকগুলো টুলস। আমরা যে কাজগুলো করব এই টুলসগুলো নিয়েই কাজ করতে হবে। সবগুলো অনেক ইম্পর্টেন্ট টুল। আমরা একটা পিকচারকে যাই করি না কেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি অথবা ক্রপ করি, দেন বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করি, বিভিন্ন ইফেক্টস দেই, এগুলো সব কিছু আমাদের এই টুলসগুলো ব্যবহার করেই করতে হবে। সো আমরা দেখি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করতে চাচ্ছি যে প্রথমেই আমরা উপরে কিভাবে পিকচার নিয়ে আসব। সো এটা আনার জন্য আমরা বিভিন্ন ওয়ে ইউজ করতে পারি, ওয়ে ব্যবহার করতে পারি, বিভিন্ন ওয়েতে আমরা নিয়ে আসতে পারি। আমরা প্রথমেই ফাইলে যাই। ফাইল ওপেন করলে আমরা গ্যালারিতে চলে আসব। গ্যালারি থেকে আমরা যে পিকচারটি নিতে চাই সেটি সিলেক্ট করে ওপেন করলেই পিকচারটি উপরে চলে আসবে। এই যে চলে আসছে। আমরা আরও এক উপায় নিয়ে আসতে পারি। এই উপরে মাউস অ্যারোটি রেখে ডাবল ক্লিক করলেই আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন সেম উপায়ে পিক সিলেক্ট করে ওপেন করলেই পিকচারটি উপরে চলে আসবে। ওকে, পিকচার তো নিয়ে আসলাম। এরপর আমাদের কাজ কি? এরপর আমরা করতে চাচ্ছি যে এই পিকচারের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, অর্থাৎ অ্যাশ হোয়াইট যাই বলি, যেই কালারেরই হোক, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি এবং আমাদের ইচ্ছা মতো একটা কালারে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। সেটা কিভাবে দেব? সেটা দেওয়ার জন্য আমরা একটু বাম সাইডে দেখি, ডান সাইডে দেখি যে ব্যাকগ্রাউন্ড নামের একটি লেয়ার। আমরা এই লেয়ারটাকে কপি করব। আমাদেরকে লেয়ারটি কপি করতে হবে। কিভাবে কপি করব? আমরা এটাকে কপি করতে পারি। এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল জে চাপলে একটা লেয়ার চলে আসবে অটোমেটিক। আরেকটি উপায় আমরা করতে পারি, আমরা এটাকে ডিলিট করতে চাইলে কীভাবে ডিলিট করব? এটাকে সিলেক্ট করে ডার্ক করে নিয়ে এসে এই ডিলিট এখানে ছেড়ে দেবো, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আরেকটা আমরা এটা কীভাবে আবার কপি করতে পারি? সিলেক্ট করব এবং ডার্ক করে ধরে নিয়ে আসবো নিউয়ে, ছেড়ে দিলে নিউয়ে নিয়ে আসবো, এটা অটোমেটিক একটা কপি হয়ে যাবে লেয়ারের। সো করলাম। আমাদের এখন আরেকটা কাজ হচ্ছে এই দুইটা লেয়ারের মাঝে আরেকটা লেয়ার নিয়ে আসা। সেটা নিয়ে আসতে হলে কি করতে হবে? আমাদের নিচের যে লেয়ারটি আছে সেটা সিলেক্ট করতে হবে এবং নিউয়ে ক্লিক করতে হবে। তাহলে এই দুইটার মাঝে আমাদের একটা নিউ লেয়ার চলে আসবে, লেয়ার 1। এই লেয়ারটি হচ্ছে সেটাই যে আমরা এই পিকচারটির পেছনে কি কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি, অর্থাৎ নতুন যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাচ্ছি সেটাই হবে এই লেয়ারটি। এই লেয়ারটি সেই কাজটাই করবে। এখন আমরা এই পিছনে যে কালারটি নিতে চাচ্ছি, সেই যে কালারের ব্যাকগ্রাউন্ডটি নিতে চাচ্ছি সেইটাই আমাকে এখানে ফিল করতে হবে, সেই কালারটি এখানে ফিল করতে হবে। সেটা কীভাবে করব? তার জন্য আমরা এই জায়গায় আসবো। এখানে আমরা অলরেডি একটা কালার সিলেক্ট করে রেখেছি, কালার পিকার থেকে একটা কালার সিলেক্ট করে রেখেছি। এটা আমরা এই কালারটাই নিব, সাপোজ কিছুটা গ্রিন কালার। ওকে করলাম। এখন আমরা কি করব? এই যে গ্রেডিয়েন্ট টুলে আসবো এবং পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এর উপরে প্রেস করতে হবে। তাহলে আমরা ডান পাশে দেখি যে লেয়ার 1টা আমরা যে কালার ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি সেই কালারটা এখানে ফিল হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটি কেমন দেখতে হবে এটা আমরা অফ করলে এখানে দেখতে পারবো যে আমাদের এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে এসছে। ওকে, সো আমাদের এখনকার কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে পিকচারটি আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এর পিছনের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেব। এটা কিভাবে করব? এটা করার জন্য অবশ্যই আমাদের মূল যে আমরা যেটার উপর কাজ করতে চাচ্ছি
এই লেয়ারটি সিলেক্ট রাখতে হবে। এই লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় এখন আমরা এটা সিলেক্ট করব। কি দিয়ে সিলেক্ট করব? পেন টুল দিয়ে সিলেক্ট করব। পেন টুল, এই যে হচ্ছে পেন টুল সিলেক্ট করলাম। এখন এটাতে পেন টুল দিয়ে কাজ করার সুবিধার্থে আমরা এটাকে জুম করে নিতে পারি। কিভাবে জুম করব? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে এটা জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হবে। সো আমরা এটাকে জুম ইন করে নিই নিজেদের কাজের সুবিধার্থে। ওকে, এখন আমরা এটা কিভাবে কাজ করব? এখানে একটা প্রেস করলাম, এই যে আমরা দেখেন এটুকু সিলেক্ট করে নিয়েছি। এখন পরবর্তীতে আরও সিলেক্ট করব, ছোট ছোট করে নিই, কাজ সুবিধা হবে। এখন আমরা এইভাবে নিলে এই বাকি অংশটুকু থেকে যাচ্ছে, কাটা পড়ে যাচ্ছে। এটা কিভাবে নেব? আমরা যদি এটাকে এবার ঘুরাই, এটা ঠিক ধরে নেবে। আসলে এই ধরে নিল, আমরা এটাকে ছেড়ে দিয়ে এখন এই যে বাড়তি অংশটুকু, এটাকে কিভাবে ডিলিট করব? এটাকে ডিলিট করার উপায় হচ্ছে অল্টার চেপে এই পয়েন্টারে এটা ক্লিক করতে হবে। করলে বাড়তি অংশটুকু চলে যাবে। সেমভাবে আমরা সিলেক্ট করতে থাকি। এটা সিলেক্ট করতে অবশ্যই খুব মনোযোগ দিয়ে এবং ধীরে ধীরে সিলেক্ট করতে হবে, যাতে প্রয়োজনীয় কোনো অংশ বাদ পড়ে না যায়, আবার অপ্রয়োজনীয় কোনো অংশ থেকে না যায় পিকচারের সাথে। সো তোমরা যখন কাজ করবা খুব সাবধানে কাজটা করবা। আমি যদিও অত ভালো করে এখন কাজটি করছি না সময়ের জন্য, তোমরা অবশ্যই সময় নিয়ে কাজটি করবে। ওকে, তোমরা দেখো ভালো করে আমি কাজটা করছি। একটু সময় নিয়ে দেখো। ও কাজ করার সময় খুবই মনোযোগ দিয়ে ধীরে ধীরে কাজটি করবে। আরও কিছু টুল আছে যেটা দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, বাট পেন টুলটাই বেস্ট। ওকে, যদিও আমার কাজটি খুব ভালো হচ্ছে না এই মুহূর্তে, তোমাদের জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য আমি কাজটি করছি খুব তাড়াতাড়ি। তোমরা অবশ্যই ভালো করে কাজটি করবে। আশা করছি বুঝতে পারছো আমি কি কাজটি করছি। কাজটি অনেক মজার, একটু মনোযোগ দিয়ে করবে, অনেক ভালো লাগবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আমরা একদম যেখান থেকে শুরু করেছিলাম এখানে আসা মাত্রই আমাদের মাউস অ্যারোর সাথে একটা সার্কেল চিহ্ন চলে আসছে। এটা মানেই হলো যে আমাদের কাজ প্রায় শেষ, মানে প্রায় শেষ বলতে শেষ, আমাদের সিলেকশনের কাজটা এখানে আসলেই শেষ। সো আমরা কাজটা শেষ করলাম, পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমাদের কাজ কি? পরে আমাদের কাজ হলো পুরোটাকে সিলেক্ট করা। সিলেক্ট করতে হলে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ফেদার রেডিয়াস 0 রেখে আমরা ওকে করলাম। এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা যদি ডিলিট চাপি দেখব যে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। আমরা এটাই চাচ্ছিলাম। আমাদের প্রথমের কাজটি কি ছিল? ওকে, প্রথমে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে এটা সিলেক্ট অবস্থাতেই আছে। এটা দূর করার জন্য আমরা কি করতে পারি? কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলে সিলেক্টটা চলে যাবে। আচ্ছা, আমরা দেখি প্রথমে আমাদের পিকচারটির অবস্থা কি ছিল। এইটা, এখান থেকে আমরা কি অবস্থায় নিয়ে আসলাম? এইটা। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেছি। সো আমাদের কাজ এখানেই শেষ আজকে। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে তোমরা আমার সাথেই থাকবা।
সরি। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। ওকে, বাই।